পঞ্চগড় থেকে একটা মানুষ ঢাকা এসে হাইকোর্টে উকিল ধরে তার পক্ষে বিচার পাওয়াটা অনেক কঠিন। সেই বরিশাল থেকে যশোর থেকে হাইকোর্টে এসে মামলা করে একটা মানুষের পক্ষে কঠিন। তিনি কি করলেন? তিনি 5টা-6টা হাইকোর্ট করলেন, রংপুর, সিলেট, যশোর সহ 5টি বা 6টি হাইকোর্ট করলেন। হাইকোর্টে বিকেন্দ্রীকরণ করলেন যাতে মানুষ সহজে বিচারটা পায়। রংপুর হাইকোর্ট করলেন যাতে দিনাজপুরের মানুষ, যাতে রংপুরের মানুষ এখানে বিচার পায়। কিন্তু উচ্চ আদালতে আমাদের উকিল সাহেবরা এক রিটের মাধ্যমে সেই যে আইনটা, সেই আইনটাকে বাতিল করা হলো। এখন দেখলাম যে শাসনতান্ত্রিক যে সংস্কার কমিশন বা সংবিধান বিষয়ক সংস্কার কমিশন, তারা এখন প্রস্তাব দিয়েছেন যে হাইকোর্টেরও ডিসেন্ট্রালাইজ করা দরকার। অন্তত পক্ষে সংবিধানে আছে সার্কিট বেঞ্চ যাতে করা যায়, এটা সংবিধানে আছে, সেইটা যেন পালন করা হয়, সেইটাও কিন্তু সংস্কার কমিশনের প্রস্তাব দিয়েছেন। যেগুলো আগে বলছেন এখন এইগুলো অনেকে বলে। আমরা দেখলাম আজকে একটি দল কি ঐক্যমতের সাথে আলোচনায় গেছে। তারা বলছেন যে নির্বাচন তারা আনুপাতিক হারে নির্বাচন চান। জামাত বলছে তারা আনুপাতিক সিস্টেমে নির্বাচন চান। এই বরিশালের যে হুজুর, তিনিও বলছেন আনুপাতিক পদ্ধতিতে। অথচ আজ থেকে 20 বছর পূর্বে হুসেন মোহাম্মদ এরশাদ হোটেল ইন্টারকন্টিনেন্টালে সাংবাদিক সহ সুধী সমাবেশ করে সেইখানে তিনি এই প্রস্তাবটা দিয়েছিলেন যে বাংলাদেশে যদি ফেয়ার নির্বাচন করতে হয়, সকল প্রশ্নের উঠে উঠে তাহলে নির্বাচন সিস্টেমটা চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে এই আনুপাতিক হারে সিস্টেমে নির্বাচন করতে হবে। এরশাদ বলছিল 20 বছর আগে, আজকে বিভিন্ন রাজনৈতিক দল এখন বলছে। আমরা একটা নিবন্ধিত রাজনৈতিক দল, আমাদের নিবন্ধন এখন আছে। অন্তর্বর্তীকালীন সরকার বলছেন তারা বাক স্বাধীনতা বিশ্বাস করে। তারা বলছেন অ্যাজ পার সংবিধান বিভিন্ন রাজনৈতিক সংগঠন তারা কর্মকাণ্ড চালাবেন। আমরা সংবিধান মেনে, নিয়ম কানুন মেনে শান্তিপ্রিয় ভাবে আমাদের সংগঠনের কাজ চালাতে চাই। আমরা সংগঠনের কোনো কর্মসূচি দিলে কোনো মহল এর বিরুদ্ধে প্রতিবাদ করেন, এবং সেই প্রতিবাদটা যখন করেন, যখন দেখি সরকারের মহল থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় না, তখন আমাদের কাছে প্রশ্ন আছে তারা এই কাজটি যে করছেন সরকারের সমর্থন করছে কিনা, এই প্রশ্ন আমাদের মধ্যে আসে। আমরা মুসলমান, এই দলের চেয়ারম্যান, এই পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ, তিনি এই দেশের 90% মুসলমানের ধর্ম ইসলাম, সেই দিকটা খেয়াল করে তিনি রাষ্ট্র ধর্ম ইসলাম সংবিধানে অন্তর্ভুক্ত করেন। সেই দলের সদস্য আমরা। সেই দলের পক্ষ থেকে আমরা যখন একটি ইফতার পার্টি করবো, ধর্মীয় অনুষ্ঠান সেইখানে বাধা দিবে রাজনীতির নামে, এটা আমি মনে করি ন্যাক্কারজনক। গতকালকেও জিএম কাদের সাহেব এবং আমরা ঢাকা মহানগর উত্তরের ইফতার পার্টি গিয়েছিলাম, সেইখানেও বাধা দিয়েছে, আমাদের কয়েকজন লোক আহত হয়েছে। শুধু তাই নয়, এই সরকার বলেন যে তারা মুক্ত বাক স্বাধীনতা বিশ্বাস করেন, প্রেসের ফ্রিডম বিশ্বাস করেন। গতকালকে অনেক সাংবাদিক তাদেরকে মারা হয়েছে, ফিজিক্যালি বিট করা হয়েছে, তাদের ক্যামেরা ভাঙা হয়েছে এবং তাদের টেলিফোনগুলি পর্যন্ত চিনিয়ে নিয়ে গেছে। কাজে এই সমস্ত কাজের আমরা তীব্র প্রতিবাদ করি। আমরা অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকারকে যে আমরা চাই আপনারা এস পার সংবিধান, আমরা রেজিস্টার্ড দল, আমরা শান্তি রাজনীতি বিশ্বাস করি, আমরা উৎপাদনের রাজনীতি বিশ্বাস করি। আমরা হানাহানি চাই না, হানাহানি আমাদের রাজনৈতিক ইতিহাসে নাই। আমরা এই দেশে একটা লেভেল প্লেইং মাঠে নির্বাচন চাই,
সকল দলের অংশগ্রহণে ইনক্লুসিভ ফেয়ার একটা নির্বাচন চাই।